ফাইল থেকে নিউ। তো আমরা এটা দিয়ে কিন্তু এমএস ওয়ার্ড দিয়ে চাইলে লোগো ডিজাইনও করতে পারবো, লোগো। তারপরে আমরা চাইলে ব্যানার করতে পারবো, ফুড মেনু কার্ড করতে পারবো, মেনু যে আমাদের মানি রিসিপ্ট থাকে না সেগুলো বানাতে পারবো। এখন লোগো বানানোর জন্য যদি হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, আমাদের একটু দক্ষতা অর্জন করতে হবে শেপ যে ফরম্যাটটা আছে, শেপ এবং হচ্ছে কি ট্রান্সফরমেশনের কিছু কাজ আছে। ধরুন আমি এখানে যদি একটা কি এখানে ওভাল যে সার্কেলটা আছে এটাকে শিফট চেপে ধরে ড্র্যাগ করে একটা শেপ বানালাম। এবার এরকম আরেকটা শেপ বানাবো, কি করতে পারি কন্ট্রোল সি কন্ট্রোল বি, অথবা এই শেপটার মধ্যে যদি আমি কন্ট্রোল ডি চাপ দিই তাহলে কি হবে ডুপ্লিকেট হবে। আচ্ছা এই ফিলটাকে আমরা ভিন্ন একটা কালার দিলাম। বর্তমানে এখানে কি দুইটা শেপ আছে, আমরা একটাকে উপরে রাখবো আর বাকি যেটা আছে ওটাকে ছোট অবস্থায় রাখবো। কন্ট্রোল অল্টার শিফট তিনটা বাটন চাপ দিয়ে ধরলাম, কন্ট্রোল অল্টার শিফট। কেন করছি এটা, যাতে মাঝখান থেকে এটা ছোট এবং বড় হয়, এটা নোট করে নিতে পারেন আপনারা, ঠিক আছে। মানে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল, আবার দেখাচ্ছি, কন্ট্রোল অল্টার শিফট, এগুলাকে মডিফায়ার কি বলে, প্রথম ক্লাসে বলা হয়েছিল যে এরা অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না। আর এই মডিফায়ার কিগুলোকে যখন আমরা ব্যবহার করি সেক্ষেত্রে হচ্ছে এগুলাকে চাপ দিয়ে ধরে রাখতে হয় আগে, যতক্ষণ পর্যন্ত আমি কোনো অ্যাকশন পারফর্ম না করব ততক্ষণ পর্যন্ত এটার কাজ হবে না। যেমন সারাদিন যদি আমি কি কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখি কোনো কাজ হবে, কিন্তু কন্ট্রোলের সাথে এই দিলে কি হবে আমরা জানি, সিলেক্ট অল, এরকম বিষয়গুলা। এখন এইখানের ক্ষেত্রে কি হয়েছে, আমি এই পারপাসে কন্ট্রোল শিফট অল্টার চাপ দিয়ে ধরে, যেহেতু দুইটা শেপ আছে আমি জানি, নিচে পিছনে একটা শেপ সামনে একটা শেপ, এবার আমি কি করলাম কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে এই যে ফরম্যাটটা দেখা যাচ্ছে এই শেপটাকে একটু ছোট করে নিব। আচ্ছা কার্সরটাকে সঠিক প্লেসমেন্টে রাখতে হবে এবং এটাকে জাস্ট এরকম করলাম, হয়েছে না? আচ্ছা ধরুন আপনাদের যে শেপটা আছে আর একটু ছোট করার দরকার, কন্ট্রোল অল্টার শিফট ধরে আর একটু ছোট করলাম। তো এই শেপের মধ্যে আমি চাচ্ছি একটা রাউন্ডেড শেপ লিখবো, লেখা লিখবো, মানে এই লেখাটা হবে কি এইভাবে রাউন্ডেড হবে। আচ্ছা এখন যে কোনো একটা লেখা লিখতে আমরা এখানে ধরেন আচ্ছা শেপ দুইটা হয়েছে না, একটু মনোযোগ দেই। হ্যাঁ এবার আমরা এখানে একটা ট্রান্সফরমেশন লেখাকে লিখবো। হ্যাঁ যেমন আমরা লেখা লেখার জন্য কিন্তু স্বাভাবিকভাবে লিখবো না, আমরা সেদিন আলোচনা করছিলাম ইনসার্টের মাধ্যমে যদি আমরা শেপের মাধ্যমে, এখানে একটা বক্স থাকে টেক্সট বক্স, এই বেসিক শেপের প্রথম যে শেপটা টেক্সট বক্স দিয়ে যদি আমরা কিছু লিখি সেটা কি যে কোনো ভাবে স্বাধীনভাবে আমরা মেনটেন করতে পারি। যেমন এখানে আমি ধরেন লিখলাম ঢাকা কমার্স কলেজ, ঢাকা কমার্স কলেজ লিখলাম। এই লেখাটার দেখেন এই অবস্থায় যখন আমি টেক্সট বক্সে লিখছি এটার মধ্যে কি দুইটা কালার আছে, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে আউটলাইন কালার। ফিল কালারটা হচ্ছে ভিতরের যে কালারটা, এই ফিল কালারটাকে আমরা কি করতে হবে নো ফিল করতে হবে, মানে যাতে করে কোনো কালার টেক্সট যে লেখা আছে এটার মধ্যে কি যাতে কোনো ধরনের কোনো প্রকার কি না থাকে, কালার না থাকে। সেজন্য শেপ, এই যে টেক্সট বক্সটা না, টেক্সট বক্সের এখানে উপরে শেপ ফিল লেখা আছে, ফিল কালার থেকে আমরা কি করব এখানে নো ফিল করব। দেখছেন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চলে গেছে আমার। আরেকটা কালার আছে খেয়াল করে দেখেন, একটা বক্সের মতো কালার, তাই না, যেটাকে আমরা কি কালার বলতেছি আউটলাইন, শেপ আউটলাইন কালার। আউটলাইন কালারটাকে আমরা কি করব নো আউটলাইন করব। এবার দেখেন এটা স্বাভাবিক একটা টেক্সটের মনে হচ্ছে না, কিছুক্ষণ আগে মনে হচ্ছে এটা শেপ, বর্তমানে এটা স্বাভাবিক একটা টেক্সট আছে। এখন এই লেখার সাইজটাকে আমরা একটু বড় করে নিলাম, লেখার সাইজ একটু তুলনামূলক বড় করে এটাকে ধরুন সেন্টার অ্যালাইনমেন্ট করে নিলাম। আচ্ছা তো এই জিনিসটা দেখা হয়েছে না। এবার এই লেখাটাকে আমরা রাউন্ড করব। এখন এই রাউন্ড করার জন্য আমরা, এটাই মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য, লেখাকে কিভাবে রাউন্ড করবেন। এখন আমি কি টেক্সট বক্স দিয়েছিলাম না আপনাদের সামনে, ফিল কালার চেঞ্জ করছিলাম আর আউটলাইন কালার চেঞ্জ করছি। এবার এই ফরম্যাট, ড্রয়িং টুলের ফরম্যাটে আবার এসে এখানে দেখেন কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে টেক্সট ফিল কালার। টেক্সট ফিল কালার মানে কি, এটা হচ্ছে আমার যে লেখার যে কালারটা, যেমন আমি চাচ্ছি রেড কালার দিতে, সেটা রেড কালার হবে।
লেখার কালার যদি ইয়েলো দেয় ইয়েলো হবে, মানে এখান থেকে কি কালারটা ফিল কালারটাকে মেনটেন করা যায়। আরেকটা জিনিস আছে, এটাকে বলে টেক্সট আউটলাইন। টেক্সট আউটলাইন মানে বাহিরের যে স্ট্রোকটা আছে, যেমন এখানে বর্তমানে নো আউটলাইন আছে, যদি এটার ওয়েট বাড়াই এবং একটা লেখার কালার দিই, মানে লেখার বাহিরের যে স্ট্রোকটা হয় সেটা এখানে অ্যাপ্লাই হবে। আমাদের দুইটার একটাও দরকার হবে না, দরকার হবে কি টেক্সট ইফেক্টটা। ঠিক আছে, আমরা এখান থেকে কি করব, টেক্সট ইফেক্টটা ব্যবহার করব। টেক্সট ইফেক্টে আসব, শ্যাডো, রিফ্লেকশন এগুলো কোনোটা ব্যবহার করব না, সরাসরি কোথায় আসবো, ট্রান্সফরমেশনে আসবো। ট্রান্সফরমেশনের প্রথম কি আছে, আর্ক আছে, আর্ক আপ, তারপরে এখানে কি রাউন্ডেড আছে, মানে অনেকগুলা ফরম্যাট এখানে আমাদের সামনে বাই ডিফল্ট কি সাজানো আছে। তো এখন এখান থেকে ধরুন আমি যদি এটা ব্যবহার করি, আর্ক আপ আছে, কেমন যেন লেখাটা হয়ে যাচ্ছে, ডাউন আছে, রাউন্ডেড আছে, সার্কেল আছে। আচ্ছা, আমরা আপাতত সর্বপ্রথম যেটা সার্কেলটা ব্যবহার করে দেখি। এখন সার্কেল করার পরে কি হয়েছে, লেখাটা একটু এলোমেলো হয়ে গেছে না, রাউন্ডেড, যে এটা কি ঘুরে গেছে, এটা কিন্তু ঠিক এরকম ছিল। বা যদি আমি স্বাভাবিকভাবে এটাকে ডানে বামে এভাবে টান দিয়ে দেই এবং এটাকে অ্যাডজাস্ট করি, কাছাকাছি চলে আসছে না। তো এই যে রাউন্ডেডটা হয়েছে, আরো সহজভাবে করা যাবে। কন্ট্রোল জেড দিলাম, স্বাভাবিক অবস্থায় আছে। কোথায় জানা যাব আমরা, বলুন? প্রথম লেখাকে সিলেক্ট করে কোথায় আসবো, ড্রয়িং টুলে আসবো, দেন টেক্সট ইফেক্ট আছে, এখান থেকে ট্রান্সফরমেশন আছে। এবার আমরা এখান থেকে এটা কি লেখা আছে, বাটন, এটা প্রেস করলাম। বাটনের কাজ হচ্ছে, ধরুন আমি এটাকে ড্রপ ডাউন থেকে একটু এটাকে যতটুকু নিচে নামাবো ওইভাবে কি সে রাউন্ডেড হচ্ছে। লেখার সাইজ আরেকটু বড় করি হোম মেনু থেকে, বুঝতে পারছেন? এবং এখানে কিন্তু এই মেইনটেনেন্সের একটা পয়েন্টার আছে, পয়েন্টারের কাজ হচ্ছে রাউন্ডটাকে কম বেশি করানো। যেমন শুরুর পয়েন্ট কোনটা হবে, এখানে যে পয়েন্টারটা যদি এভাবে দিই তাহলে এভাবে থাকলো, পয়েন্টারটা জাস্ট হচ্ছে আমরা একটু ছোট করে ধরুন এরকম করে এবং এরকম করে নিলাম এটাকে। তো এইভাবে কি করতে পারি, আমরা অ্যাডজাস্ট করে লেখাকে কি রাউন্ডেড করে নিতে পারি। এবার উল্টা যদি করতে হয় তাহলে কি করব, উল্টা ওই আর্ক ডাউন আছে, ডাউনের মাধ্যমে আমরা ওই কাজটা করতে পারি। তো দেখা যায় ধাপে ধাপে আমার এখানে একটা লোগোর দরকার। এই মুহূর্তে আমি এখানে এসে লিখলাম যে লোগো। আচ্ছা, এখানে ইমেজে চলে আসলাম। ইমেজে এসে কি করব, আমরা সর্বপ্রথম টুলসে গিয়ে সাইজ থেকে এখানে পিএনজি বানাই নিব আগে। সাইজ, আচ্ছা সাইজ না, কালার থেকে এখানে কি করব, ট্রান্সপারেন্ট করে নিব। এতে করে কি হবে, যে লোগোগুলো আমাদের সামনে আসবে সেগুলো কি হবে, ব্যাকগ্রাউন্ড ছাড়া হবে। যেমন আমরা চাচ্ছি শুধু এই বইটা ব্যবহার করব, এই বুক যেটা দেখা যাচ্ছে, অপশন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, দেন আমরা এখানে কি করলাম, সেভ করলাম। এবার আমরা ওয়ার্ড ফাইলে এসে ইনসার্ট মেনুতে এসে পিকচারে গেলাম, ডাউনলোডসে গেলাম এবং যে ছবিটা আছে ছবিটা কোথায় সেভ হয়েছে ওটা দেখতে হবে আগে। হ্যাঁ, আচ্ছা, পিকচারে সেভ হয়েছে, পিকচার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমরা কি করলাম, পিকচারে গিয়ে যে পিকচার বাটনটা আছে এখান থেকে অল ফাইল, কোথায় সেভ হয়েছে এক্স্যাক্টলি, আসলে ডেস্কটপে, স্যার ডেস্কটপে সেভ হয়েছে। হ্যাঁ, এই যে অ্যাডমিনিস্ট্রেটর ডেস্কটপে সেভ হয়েছে, সরি। তো এখান থেকে আমরা ডেস্কটপ ক্লিক করলাম এবং যে ছবিটা আছে ইনসার্টের মাধ্যমে নিয়ে আসলাম। আচ্ছা, এই শেপটা বর্তমানে কি হয়েছে, পিছনে আছে। আমরা বলছি যে যখনই আপনার ইমেজ হবে প্যানিক হওয়া যাবে না, কি করতে হবে, র‍্যাপ টেক্সট করে কি করতে হবে, ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা করে নেবেন, করে এবার এটা সাইজটাকে অ্যাডজাস্ট করেন। হইল? তারপরে আমরা লিখলাম কি, অপোজিটে এস্টাবলিশ ডেট। আমার কি লোগো রেডি হয়ে গেছে না? তো এইভাবে শুধু লোগো না, আপনার যদি এই যে যেমন প্রফেশনাল অনেকগুলা সিভি আছে, এগুলো আমরা ওয়ার্ডে করতে পারি। যেমন
সিভি টেমপ্লেট লিখে এন্টার সার্চ দিলাম। এখান থেকে যে সিভিগুলো আছে এই সিভিগুলো আমরা করতে পারি। যদি আমাদের সময় সুযোগ হয় আমরা একটা সিভি বানাবো, এরকম একটা সিভি, এই যে যেমন এরকম বানাইছেন না, মোটামুটি যারা অ্যাডভান্স আছেন বানাইছেন, নতুনরা যদি এটা বানাইতে পারেন তাহলে মোটামুটি বলা যাবে আপনার ওয়ার্ডে যে কোনো কাজ আপনাকে দিয়ে করানো সম্ভব হবে। ঠিক আছে, যদি টেক্সট বক্সগুলোর ব্যবহার জানেন, শেপের ব্যবহার জানেন, ছবি কিভাবে ইনসার্ট করতে হবে, কিভাবে কালার চেঞ্জ করতে হবে, পারবো না আমরা ভাই সবাই? আচ্ছা, তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে সিভি যেটা একটা সিভি বানাবেন যারা পারেন। আর অন্যদের হচ্ছে আমরা এই পর্যন্ত যতগুলো কাজ দেখছি, যেমন চাই একটা লোগো বানাবো, চেষ্টা করবেন নিজেরা। আর আপনাদের মাস ডকুমেন্ট দেখানো হয়েছে না, এই সবগুলো কাজ আপনারা বাসায় করে এগুলো কিন্তু জমা দিতে হবে সবকিছু। হ্যাঁ, আমাদের প্রজেক্টের গুগল ড্রাইভে প্রথম দিন বলছিলাম না, একটা ফোল্ডার তৈরি করে এগুলোকে আপলোড দিতে হবে। গুরুত্বের সহিত কাজটা করতে হবে মার্ক পাওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা, তো এই আপনারা ছোট যে কাজটা দিচ্ছি ছোট এই হোমওয়ার্কটা করবেন। আচ্ছা।